কিছুতে নাই, কোনো কিছুতে নাই। আমার পোলা লেখাপড়ার ভাগে ভাগে একটু কাম করে, আমার ওই পোলাটারে তো জানছে। আচ্ছা কতদিন ধরে আমার পোলাটার চেহারা দেই না। ওই মিছিল টিছিল কাছে দুইটা ভিডিও করছে, লেগে আমার পোলাটাকে ধরে নিয়েছে। আর কোনো কিচ্ছু নাই আমার পোলার জন্য। শেখ ফরিদ কবে ধরছে? ধরছে মঙ্গলবার দিন গেছে, মঙ্গলবারে ধরছে। গত 23 তারিখ যাত্রাবাড়ি থানা থেকে নিচ্ছে। একবারও দেখতে পারি না, খালি কাগজের দিকে এমনি ও অফিসে উপর থেকে যে নিচে মিছিল গেছে, ওই মিছিলে যে ভিডিও করছে ওইটাই। চোখ খালি দেখতে, আর কিছু দেই না। এখন তো দেখাই করতে দেয় না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আবার এই যে কারফিউ চলতেছে, ভাইয়াদের অফিস তো আর বন্ধ দেয় নাই, কুরিয়ান সার্ভিসে অফিস তো আর বন্ধ দেয় না। এখন স্যার ফোন দিছিল, ফোন দিতে বলছে যে তোমরা অফিস করো আর না করো, ফিঙ্গার তো দিয়ে যাইতে হবে। আর হচ্ছে যেটুকু কাজ আছে কাজগুলো তো সম্পূর্ণ করে যেতে হবে। তো ওই দিনও ভাইয়া অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে, ভাইয়া ফিঙ্গার টিঙ্গার দিয়ে বাসায় আসছে, আইসা নাস্তা পানি করছে। ওর মধ্যে বলতেছে ওর ফ্রেন্ডরা আসছিল যে চলো যে ক্রিকেট খেলে আসি। ও ক্রিকেটের সরঞ্জাম নিয়েই বের হয়েছে, গোলাপবাগ মাঠে গেছে। ওইখানে খেলা শেষে আসার পথে ওদের ডিসি ভবনের এখান থেকে পুলিশ ডাক দিছে, ডাক দিয়ে বলছে এদিকে আসো। তো ওদের গেছে, ওদের পুরো শরীর সার্চ করছে, সার্চ করাতে কোনো কিছু পায় নাই। পরে ফোন ওদের নিয়ে নিছে। ওদের টোটাল 4 জনকে ধরছিল। বাকিদের বয়স ভাইয়ের সমবয়সী, কিন্তু 2 জনকে ছেড়ে দিছে। ওদের 2 জনের হাতে বাটন সেট ছিল, ওদের 2 জনকে ছেড়ে দিছে। আর বাকি 2 জনের হাতে টাচ ফোন থাকাতে ওদেরকে ধরছে। ধরতে ভাইয়ের ফোন সার্চ করাতে কিছু পায় নাই। যে উপর থেকে যে ভিডিও করে মিছিল যে যাচ্ছে, মিছিলে 2টা ভিডিও পাইছে। পুলিশ আমাদের নিজেই বলছে এই কথা। তো ওইটার উপর ভিত্তি করে ভাইকে ওইখানে রেখে দিচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে নিয়ে আসার পরে ওই দিন 24 তারিখে আমি ওকালতনামা দিই। ওই দিন আমরা হিয়ারিং করেছি, নামঞ্জুর করে জেলা নিয়ে গেছে। আজকে 7 দিন পরে আজকে ফুট আপ দিয়েছি, গতকালে দিয়েছিলাম, আজকে রেখেছে ফুট আপের জন্য। আমি 12 নম্বর কোর্টে হিয়ারিং করেছি, করার পরে কোর্ট নামঞ্জুর করেছে। আমি বলেছি সে একটা স্টুডেন্ট, সে ছাত্র, উচ্চ মাধ্যমিকে পড়ে এবং সে কুরিয়ারে কাজ করে। সে পড়াশোনার খরচ বহন করতে না পারে ফ্যামিলি, সে কুরিয়ারে কাজ করে। সে এবং দেখা যায় ওনার বাবা একজন রিক্সা চালক, আজকে শেখ ফরিদ, তার বাবা রিক্সা চালক। আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেই, শুধুমাত্র এই গরিব মানুষ দেখে আমি মনে করেছি। কি জন্য? সে আজকে অন্য মনে করে সে মানবতার জন্য ওনার সাথে দাঁড়িয়েছে। আমি মানবিক বিবেচনা করে সে এখন ছাত্রের জন্য তাকে মামলা দিয়েছে, যে গাড়ি পোড়ানো মামলা, রাজনৈতিক মামলা, যাত্রাবাড়ি থানাতে। মামলা নাম্বার হলো 63/7/2024। এই মামলা তাকে দিয়েছে এবং তাদেরকে সন্দিগ্ধ এবং তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে নিয়েছে। তা এজাহারের কোনো নাম নেই। এজাহার এবং যে 24 যে ফরওয়ার্ডিং নিয়ে এসেছে, এই ফরওয়ার্ডিংয়ে উনি 10 নম্বর আসামি তাকে দিয়েছে। আজকে আমি জামিনে প্রার্থনা করেছিলাম, কোর্ট আমি শুনানি করার পরে কোর্ট সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছে।